আসসালামু আলাইকুম। জেডিপিন্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা দেখছেন সিএন সিটিজেন বাংলা। তো আমি আছি আপনাদের সাথে খুবই ইন্টারেস্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হবে, কারণ আজকে দেখাবো আপনাদেরকে জেডিপিন্ডে কীভাবে বাংলা লিখতে পারবেন, যে কোনো লেখালেখি ক্ষেত্রে, যে কোনো আর্টিস্ট করতে পারবেন, যে কোনো জায়গায় যে কোনো কিছু লিখতে পারবেন। তো ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, না হলে অবশ্যই মিস করবেন, কারণ আমি এই ভিডিওতে দেখাবো অনেক কিছু, অনেক সমস্যা ফেস করতে পারেন, যেগুলো লিখতে গেলে অনেক সমস্যা ফেস করতে পারেন, সেগুলো আমি অবশ্যই ডিটেলস বাই ডিটেলস দেখা দেবো আপনাদেরকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে অবশ্যই দেখতে হবে, না হলে আপনারা যে কোনো কিছু মিস হলেই আপনারা লেখালেখি লিখতে পারবেন না, ঠিক আছে, বাংলাটা লিখতে পারবেন না। তো এর জন্য আমরা সর্বপ্রথম আমরা জেডিপিন্ডে চলে যাই, তারপর আপনাকে দেখায় কী কী সমস্যা পড়তে পারেন এবং কীভাবে আপনার সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন। দেখেন, তো আমরা জেডিপিতে যাওয়ার পর আমাদের সর্বপ্রথম এই কাজটা করে নিলাম আমরা। এরপর আমাদের বাংলা লিখতে হবে, ঠিক আছে। আমরা জানি লেখার জন্য আমাদের এই যে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই জায়গায় সিলেক্ট করার পর দেখতে পারবেন আপনার মাউসের সাথে প্লাস চিহ্ন শো করবে। প্লাস চিহ্ন শো করলে আপনারা যে জায়গায় একটা ক্লিক দিবেন, যে কোনো আমরা তোমার এই জায়গাতে লিখবো, আমরা একটা ক্লিক দিলেই দেখবেন এটা চারপাশে শিয়া পড়ে যাবে। তারপর আমরা যদি কিবোর্ড থেকে লেখালেখি করি, দেখেন যদি লিখি এই যে আমি, এটা কিন্তু ইংলিশে হয়ে গেল, ঠিক আছে, বাংলা কিন্তু হলো না। তো বাংলা হয় না, এখন বলতে পারেন যে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। দেখেন আমি বাংলা ফন্ট সিলেক্ট করি, যেমন আমি কালপুরুষ এটাতে লিখি, যেমন এটাতে যদি লিখি তাও কিন্তু আবার এই ইংলিশে হচ্ছে। এখন এটা যদি আমি বাংলা করে দিই, দেখেন এই জায়গা থেকে, এরপরে যদি লিখি তাও হচ্ছে না। তো এর মানেটা কি, দেখেন এই জায়গায় বাংলা হচ্ছে এই যে সাইডে, কিন্তু এই জায়গা হচ্ছে না, মানেটা কি। সর্বপ্রথম আপনাদের কী করতে হবে আমি দেখাই। আচ্ছা, এই পেজটা আমরা মিনিমাইজ করে রাখি। সর্বপ্রথম আপনারা গুগলে চলে যাবেন, ঠিক আছে। গুগলে আসার পরে আপনারা সার্চ দিবেন যে কালপুরুষ ফন্ট, ঠিক আছে, অথবা বাংলা ফন্ট না, আপনি কালপুরুষ বাংলা ফন্ট লিখে সার্চ দিবেন। দেওয়ার পর দেখবেন এই যে কালপুরুষ ANSI, ঠিক আছে, এটা ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। এরপরে নিচে যায় এই যে সিয়াম রূপালী ANSI, ঠিক আছে, এটা দিবেন। এটা এই যে ডাউনলোড হওয়ার পরে এখান থেকে তারপর আপনারা চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে, ঠিক আছে। এই যে ডাউনলোড, এই জায়গায় আসার পরে এই যে দেখেন এটা প্রয়োজন নাই, আপনার এই দুইটা থাকবে, ঠিক আছে। এরপর আপনারা ডাবল ক্লিক করে এই জায়গাতে ইনস্টল দিয়ে নেবেন। তো আমার ইনস্টল আছে, আমি দিলাম না, দিতে পারে, এই জায়গাতে দুইটাই ইনস্টল দিয়ে দেবেন। দেওয়ার পরে আমাদের এটা শেষ, ঠিক আছে, এটার আমাদের কাজ নেই। এরপরে আমাদের যাইতে হবে, এরপরে কী করতে হবে, এটা আমাদের ইনস্টল হয়েছে, এটা কিন্তু আমাদের পিসিতে ইনস্টল হয়েছে, পিসিতে ইনস্টল হয়েছে, বাট এখন আমরা যেই জায়গায় লিখবো ওই জায়গায় সেট আপ করতে হবে, ঠিক আছে। জেডি প্রিন্টার লিখতে গেলে আমাদের জেডি প্রিন্টার সাথে এটা লিঙ্ক করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আমরা যেটা লিখি, মনে করি আমরা ফটোশপে লিখবো, এআইতে লিখবো, ইনস্টাগ্রামে লিখবো, যেটা লেখেন আমরা গুগলে লিখতে গেলো এরকম এটা লিঙ্ক করতে হবে। তো আমরা জেডি প্রিন্টে লিঙ্ক করবো, ঠিক আছে। লিঙ্ক করার জন্য সর্বপ্রথম আমাদের কী করতে হবে, আমাদের এটার থেকে এই জায়গায় চলে আসতে হবে, আমরা এইগুলো কেটে দিই। এরপর আমাদের এটা চলে আসতে হবে, আসার পরে কী করতে হবে, আমাদের এটা লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য আমরা এই দেখেন সর্বপ্রথম আমরা এটা কিন্তু খুঁজে পাবেন না, এই জায়গায় কিন্তু খুঁজে পাবেন না, যেমন আমাদের এই জায়গায় দেখাচ্ছে না, এই জায়গায় আপডেটটা খুঁজে পাবেন না। আপনারা কী করবেন, সর্বপ্রথম এই যে এটার উপরটা ক্লিক দিবেন, এই যে আরও চিহ্ন, এটার ক্লিক দেওয়ার পর দেখবেন এই যে বক্স, এরকম এই প্লাস চিহ্নটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে এই জায়গায় ইংলিশ, ঠিক আছে, দেওয়ার পর আমাদের সব ফন্টগুলো খুলে যাবে, ঠিক আছে। এই জায়গাতে আপনার খুঁজে বের করতে হবে যেটা কী আছে, আমাদের কালপুরুষ, তার মানে কে দিয়ে থাকবে, তো আমরা কেটা ফলো করবো, ঠিক আছে। দেখেন আমরা এই যে কেটা ফলো করবো, এই যে দেখেন কে কালপুরুষ, ঠিক আছে। তো এই আমরা এটা যে একটা ক্লিক দিয়ে এই যে আমরা এটাই এটি ফন্ট দিয়ে ওকে দিয়ে দেবো, তাইলে আমাদের দেখবেন ফন্টটা এই জায়গায় চলে আসবে। আসার পর আমরা এই জায়গার থেকে এই জায়গায় সিলেক্ট করে যে অ্যাপ্লাই টু টেক্সট, ঠিক আছে, এটা দিয়ে দেবো। দেওয়ার পরে এরপর আমাদের একটা কাজ আছে, দেখেন আমরা যদি অব্র দিয়ে লেখেন তাহলে অব্রতে কাজ করবেন, অথবা যদি ইয়াতে বিজয় বাহান্ন দিয়ে দেখেন তাহলে বিজয় বাহান্নতে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমি অব্র দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সেটিংয়ে চলে যাবে, সেটিংয়ে যাওয়ার পরে এই যে আউটপুট ANC, ঠিক আছে, ANSI, ঠিক আছে, এটা দিয়ে দেবেন। এটা দেওয়ার পর আমরা যদি এই জায়গাতে লেখা শুরু করি, দেখেন এরপরে এই যে আমি, ঠিক আছে, দেখেন কী সুন্দরভাবে হয়ে গেল। এখন যদি আমি আরেকটা লেখে দেখে দেখেন আপনাদেরকে এই জায়গায় বাংলাদেশ, যেমন দেখেন বাংলাদেশে এলো, আমাদের লেখা গেলো, ঠিক আছে। তো এইভাবে আমাদের মূলত বাংলাটা লিখতে হয়। তো এরপর আপনারা কী করবেন, দেখেন বাংলা লেখা হয়েছে, কিন্তু আমাদের এই যে ভিতরে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে। তো এটা আমরা কী করতে পারি, এটার আমরা এটার ভিতরে চলে যাবো, যাওয়ার পর এটা কী করতে হবে, আমাদের দেখেন এখনও এটা কিন্তু সবুজ হয়ে আছে, ঠিক আছে, আমাদের এটা কিন্তু ইয়ার মতো হয় না, গ্রাফিক্স হয় না। তো আমরা এটা পুরোটা সিলেক্ট করে আমরা এটা কনভার্ট করে নেব, ট্রান্সফর্ম যায়, এরপরে কনভার্ট টু টেক্সট,
টু গ্রাফিক্স, ঠিক আছে। এটা দিয়ে আমরা ওকে দিলে দেখবেন এটা গ্রাফিক্সে কনভার্ট হয়ে যাবে। এরপর আমরা এটারে কেসিতে কাটাকাটি করে নিতে পারি, ঠিক আছে। দেখেন এটারে যদি আমরা সিলেক্ট করে কেসিতে কাটাকাটি করে নিই তাহলে আমাদের সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। এই যে এখন আমি খালি ভিতরে এইগুলো কেটে নিলেই হবে। এরপরে যদি আপনারা চান দেখবেন একটু বেকাতারা সাইজ কম বেশি থাকে তো ওইগুলো আমরা মডিফাই করে আরও সৌন্দর্য করতে পারেন, ঠিক আছে। ওইটা হচ্ছে আপনার সময় থাকলে আপনার জন্য বেটার। যদি সময় দিয়ে আপনি কাজটা করতে পারেন সুন্দর করে তাহলে এই শর্টকাটের ভিতরে অনেক সুন্দর করে লেখাটা আপনি কমপ্লিট করতে পারেন। দেখেন আমাদের বাংলাদেশ কমপ্লিট হয়েছে। এখন আমরা চাইলে মেশিনে এটা চালাইতে পারি, ঠিক আছে। অথবা আপনি চাইলে আরও সৌন্দর্য করে মডিফাই করতে পারেন এইগুলো। এই যে দেখেন এইগুলো আপনি কাটাকাটি করে তারপর একটু মডিফাই করে, যেমন আমার এখান দিয়ে একটু বড় আছে তো এটার আমরা মডিফাই করে আরও ছোটো করতে পারি। তো এগুলো আমি এখানে দেখাচ্ছি না। তো এইভাবে মূলত আপনারা বাংলা লিখবেন, যে কোনো ক্ষেত্রে ইংলিশ লিখতে পারেন। যদি আপনারা ইংলিশ করে দেন ইংলিশ তো সবাই লিখতে পারে, ইংলিশ বাংলা আরবি যা হোক এটা ফন্টের উপরে নির্ভর করে, ঠিক আছে। ফন্ট সিলেক্ট করে এইভাবে লিখতে পারেন। তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত ছিল। এর পরবর্তীতে যদি আপনাদের অন্য কোনো ভালো ভিডিও লাগে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। আর যারা নতুন ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।